এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলন চলছে, তবে সরকার দলীয় সমর্থকদের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়া চলছে। ফলে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় উত্তেজনা বিরাজ করছে। শনিবার দিবাগত মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি জানান, এদিন বেলা 11টায় রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। এদিকে অবরোধ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানীর সড়কে। চলছে শুধু রিকশা, সিএনজি। সড়কে মাঝে মাঝে বাসের দেখা মিললে তাতে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেছে যাত্রীদের। গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রী, জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ, হাসপাতালগামী রোগী ও স্বজনরা। শনিবার দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের অবস্থান নেওয়া শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পাশাপাশি কোটা আন্দোলনের সমর্থনে অভিভাবক ও অনেক শ্রেণী পেশার মানুষও এতে অংশ নেন। এ সময়ে অনেকের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। গত শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবারের বিক্ষোভ এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। তাদের এই আন্দোলনকে ঘিরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সাথে আলোচনার দ্বার উন্মুক্ত রেখেছেন। আশা করা যায় দ্রুতই এর সমাধান ঘটবে।